আসসালামু আলাইকুম। জাকাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত। তবে বিশেষ স্তম্ভ বলতে পারেন। এটা হচ্ছে জাকাত কারা দেবে? যাদের সামর্থ্য আছে অর্থাৎ সামর্থ্য অনুযায়ী জাকাত দেয়ার বিধান রয়েছে। অর্থাৎ শেষ ২ টির ভিতরে যে শুরুতে ভিডিওতে আমি বলেছিলাম যে শেষ ২ টি হচ্ছে একটু আ পৃথক। কারণ সামর্থ্য অনুযায়ী আদায় করা হচ্ছে ফরজ বা অবশ্যই পালনীয়। আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি এটা পালন করবেন। আপনার যদি নিসাব পরিমাণের সম্পত্তির অধিকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ওই সম্পত্তি থেকে অ্যা নিসাব পরিমাণের একটা সম্পত্তি অর্থাৎ সম্পত্তির একটা অংশ হচ্ছে গরিব-দুঃখী যারা আছে তাদের মাঝে বিলিয়ে দেওয়া বা তাদের মাঝে বিতরণ করাই হচ্ছে জাকাত বলা হয়। সাধারণত নির্ধারিত সীমার অধিক সম্পত্তি হিজরি ১ বছর থাকলে অর্থাৎ নির্ধারিত যে একটা সীমা, ওই সীমার অধিক সম্পত্তি যদি আপনার থাকে, ১ বছরের অধিক যদি থাকে, তাহলে মোট সম্পত্তির 2.5 অংশ বা 2.25% বা হচ্ছে ৪০ ভাগের ১ ভাগ হচ্ছে বিতরণ করতে হয়। এবং ইসলামের ৫ম স্তম্ভের মধ্যে হজ ও যাকাত শুধুমাত্র শর্ত সাপেক্ষে যে সম্পদশালীদের জন্য ফরজ এবং আবশ্যিক হয়ে থাকে। তো আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআনে যাকাত শব্দের উল্লেখে এসেছে যে ৩২ বার হচ্ছে এই শব্দটার উল্লেখ এসেছে কুরআন শরীফে বা পবিত্র ধর্মগ্রন্থে। নামাজের পরে সবচেয়ে বেশিবার এটি উল্লেখ করা হয়েছে যে নামাজের পরে যাকাত এই শব্দটা মানে একদম পাশাপাশি এসেছে এটা এখানে বলা হয়েছে।